বন্যায় পর্যটনের ক্ষতি সম্পর্কে জানাতে বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিম মারমা। মংখিম, এই সড়ক যোগাযোগ ব্যবস্থা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জানাবেন আমাদেরকে। আসলে বান্দরবানের যে সকল উপজেলা আছে, উপজেলার সাথে কিন্তু এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক বলা যায়। হয়তো কিছু কিছু জায়গায় যে সড়ক ও জনপথের সড়ক কিছু ভেঙে গেছে, এলজিডির কিছু সড়ক ভেঙে গেছে, কিন্তু যাতায়াতে কিছুটা স্বাভাবিক আছে বান্দরবানের সাথে, যে রুমাথানচি রংপুর উপজেলার সাথে। তবে রাঙ্গামাটির যে ব্রিজটি আসলে ভেঙে গিয়েছে, সেটি স্থাপনের কাজ হয়তো আরো 2 দিনের মতো সময় লাগবে, এমনটি জানিয়েছেন সড়ক যোগাযোগ বিভাগের পক্ষ থেকে। আর যদি বলি যে বান্দরবনের সাথে যে সকল উপজেলা রয়েছে, সেই সকল উপজেলাগুলোতে আসলে যে সকল টুরিস্ট স্পট আছে, সেই সকল টুরিস্ট স্পট গুলোতে আসলে কিন্তু খুলে দেওয়া হয়েছে। গত 16 তারিখ থেকে কিন্তু সেই সকল স্পট গুলো খোলা আছে। আর যদি বলি যে বান্দরবানের রুমা থানচি যে দুর্গম যে জায়গায়, বগালে কেওক্রারং থেকে শুরু করে থানচির নাফাকুম, রামাটি ফলস যে জায়গাগুলো আছে, সেগুলোতে মানুষ যাচ্ছে খুব অল্প। এবং তারা বলছেন যে এখন যেহেতু বৃষ্টির মৌসুম, সেখানে নৌকা করে অনেকগুলো পথ যেতে হয়, যার কারণে হয়তো একটা ঝুঁকি থাকে। সেই জন্য এমনটি বলছেন কিন্তু পর্যটকরা, যাদের সাথে কথা বলতে পেরেছি, তারা এমনটি বলছেন। তো লোক সংখ্যা কম থাকার পরে কিন্তু সেখানে কিছু কিছু স্পটগুলো যাচ্ছে। আর যদি বলি যে অন্যান্য যে সকল উপজেলাতে সেগুলো টুরিস্ট স্পট যেগুলো আছে, সেগুলোতে মানুষ যাচ্ছে হয়তো স্থানীয় লোকজন, আশেপাশের যে এলাকা থেকে। তবে দূরের যে দর্শনার্থী, এরা কিন্তু আসলে খুবই কম বলা যায়। পর্যটক হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেমন বলছেন যে এখানে অনেকগুলো হোটেল পানি বন্দী ছিল, সেখানে অনেক তাদের মেশিন পাতি ক্ষতি হয়েছে, জেনারেটর সেগুলো নষ্ট হয়েছে, ইলেকট্রিসিটি অনেক কারণে কিন্তু সেখানে অনেক রুমগুলো এখন পর্যন্ত চালু করতে পারে, এমন একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেবতকুমে সেখানে খবর নিয়েছি, দেবতকুমে প্রায় 11টির মধ্যে 9টি নৌকা ভাসিয়ে নিয়েছে, 80টির মতো ভেলা কিন্তু সেখানে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। এই ধরনের খবরগুলো কিন্তু আমরা পাচ্ছি, যার কারণে হয়তো সেখানে পর্যটক গেলেও সেই সকল জায়গাগুলোতে হয়তো সীমিত আকারে মানুষজন যাচ্ছে, এমনটি বলছেন। তবে পর্যটন স্পট গুলো খোলা আছে। জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে পর্যটন নিরাপত্তার বিষয় নিয়ে আসলে এখানে কোনো ঘাটতি নেই। নিরাপত্তার জন্য জোরদার সব বাহিনী কাজ করছেন, এখানে পুলিশ থেকে শুরু করে এখানে সেনাবাহিনী আছে, সবই সমন্বয়ে কিন্তু কাজ করছেন, এমনটি কিন্তু জেলা প্রশাসন বলছেন। তবে হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো পরিস্থিতি আরো কিছুটা স্বাভাবিক হবে, তখন হয়তো এখানে পর্যটক আসবে। তবে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পরিমাণটা এখনো একজ্যাক্ট যে আসলে কত পরিমাণ ক্ষতি হয়েছে, সেটি এখনো পর্যন্ত হোটেল মোটেল মালিক সমিতি কিছু নিরূপণ। তারা বলছেন যে 20 টাকার উপরে ক্ষতি হয়েছে, যেহেতু এটার সাথে ছোট ছোট ব্যবসায়ী আছে, গাড়ি মালিক সমিতি সম্পৃক্ত রয়েছে, হোটেল মালিক সমিতি, হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতি রয়েছে। তো সবাই মিলেই আসলে এই বন্যার পরবর্তী সেটিকে কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা, তারা কিন্তু করে যাচ্ছেন। এই হচ্ছে আমার কাছে বন্যার পরবর্তী পর্যটনের সর্বশেষ সংবাদ। বান্দরবন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।